ক্ষমতার খেলায় যখন ভাই ভাইকে চিনতে পারে না, তখন জন্ম হয় মহাভারতের মতো যুদ্ধের। আজকের সমাজ কি সেই পথে হাঁটছে? চলুন আজকে মহাভারতে কিছু ঘটনার মাধ্যমে আমরা জানার চেষ্টা করি। তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হস্তিনাপুরে একসময় শান্তি ছিল সব কিছু। কৌরব আর পাণ্ডব একই বাড়িতে বড় হওয়া দুটি পরিবার, কিন্তু ক্ষমতার লোভ আর ভুল রাজনীতি সেই শান্তির ভিতকে কিন্তু নাড়িয়ে দিয়েছিল। এক রাজ্য, দুই পরিবার, আর মাঝখানে বিরোধের বীজ। গান্ধারের রাজপুত্র শকুনি ঠিক বুঝেছিল মানুষকে লড়াতে পারলেই না নিজের ক্ষমতাকে বাড়ানো যায়। তাই সে কৌরবদের কানে কানে আগুন ঢালতে লাগলো, পাণ্ডবরা রাজ্য নেবে, আগে আঘাত করো। এইভাবে দাঙ্গার প্রথম আগুন কিন্তু জ্বলে উঠেছিল। রাগ, হিংসা আর ভুল বোঝাবুঝি বড় হতে হতে আগুনের পাহাড় হয়ে গেল। সবচেয়ে বড় ভুল ছিল পাশা খেলা, যেখানে রাজ্য, সম্মান, এমনকি দ্রৌপদীকেও বাজি ধরা হয়েছিল। তার অপমান শুধু একজন নারীর নয়, পুরো সমাজের অপমান ছিল। অহংকার দেখুন মানুষকে এমন অন্ধ করেছিল, কে ঠিক কে ভুল সব কিন্তু গুলিয়ে গেল। আর সেই অন্ধ রাজনীতির ভয়ঙ্কর ফল, যেটা বিশ্বের ভয়ঙ্কর যুদ্ধ, কুরুক্ষেত্র। ভাই ভাইকে হত্যা করলো, কুরুক্ষেত্রের ফলাফল। গুরু শিষ্যকে অভিশাপ দিল, মায়েরা সন্তান হারালো, রাজ্য ভস্ম হয়ে গেল। শেষে পাণ্ডবরা জিতলেও অর্জুনের মুখে একটা কথা, জয় পেলাম কিন্তু হারালাম সব আপনজন। মহাভারতের সেই গল্প আজও আমাদের সামনে দাঁড়িয়ে আছে। এখন না, রাস্তায়, সমাজে, সোশ্যাল মিডিয়ায় মানুষ মানুষকে নয়, দলকে আগে ভালোবাসে। ভুল বুঝলেই দাঙ্গা, একটু উত্তেজনাতে বিভাজন, অন্য মত মানেই শত্রু, আর মতের অমিল্য মানে যুদ্ধের প্রস্তুতি। ইতিহাস ঘুরে ফিরে একই কথা মনে করায়, রাজনীতি লড়াইয়ে দেশের ক্ষতি হয়, আর মানুষের লড়াইয়ে ভাঙে সমাজ। আজ যদি আমরা না থামি, তাহলে কালকে আমাদেরই ঘরে কুরুক্ষেত্র নেমে আসবে। সময় এসেছে প্রমাণ করার, মানুষের মূল্য দলীয় রঙের চেয়ে বড়। যে দেশ মানুষের হাতে গড়ে, সেটা ভাঙে দাঙ্গা নয়, একতায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।